স্বাগত জানাই প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছে এবং তোমাদের এই যে কনসেপচুয়াল এমসিকিউ সিরিজ ভালো লাগছে এই আশা রেখেই আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ মানব কল্যাণে অণুজীব। এই চ্যাপ্টারটা একটু অন্য রকমের চ্যাপ্টার। এখানে শুধু কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন প্রশ্ন, কারণ এখানে কনসেপ্টের থেকেও বেশি এক্সাম্পল রয়েছে। তাই সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সচরাচর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো প্রথম প্রশ্ন যেটা শুরু করছি সেটা হচ্ছে এ কমন বায়োকন্ট্রোল এজেন্ট ফর দ্য কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ। প্ল্যান্ট ডিজিজকে কন্ট্রোল করার জন্য আমরা কোন বায়োকন্ট্রোল এজেন্টকে ব্যবহার করি? তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে ট্রাইকোডার্মা। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দ্য কমন নাইট্রোজেন ফিক্সার ইন প্যাডি ফিল্ড, অর্থাৎ ধানের যে ক্ষেত সেই ফিল্ডে সব থেকে বেশি কমন নাইট্রোজেন ফিক্সার রূপে কে কাজ করে, অর্থাৎ নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে কে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অ্যাজোস্পাইরিলাম। খুব মাথায় রাখবে এটা, অ্যাজোস্পাইরিলাম নরমাল প্যাডি ফিল্ডে কি করে নাইট্রোজেন ফিক্সার রূপে কাজ করতে পারে। নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে আসছি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট ইউজড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ইন অর্গানিক ফার্মিং, মানে নিচের কোনটা অর্গানিক ফার্মিং রূপে ব্যবহৃত হয় না? গ্লোমাস, আর্থওয়ার্ম, অসিলেটোরিয়া, স্নেল। গ্লোমাস মানে আমরা জানি মাইকোরাইজা, অবশ্যই অর্গানিক ফার্মিং এর জন্য মাইকোরাইজা ব্যবহৃত হয়। আর্থওয়ার্মও ব্যবহৃত হয়। অসিলোরিটেরিয়া, অসিলোটেরিয়া জমি কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় মাটির উর্বরতা বৃদ্ধির জন্য। স্নেল, এই স্নেল কিন্তু কখনোই আমরা ব্যবহার করি না বা শামুককে ব্যবহার করি না। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি। অ্যান্ড অর্গানিজম ইউজড অ্যাজ এ বায়োফার্টিলাইজার, একটা অর্গানিজম যেটা বায়োফার্টিলাইজার রূপে ব্যবহার করা হয় ফর রাইজিং সোয়াবিন ক্রপ, মানে সোয়াবিন ক্রপের বৃদ্ধির জন্য। সোয়াবিন ক্রপের বৃদ্ধির জন্য কোনটাকে আমরা ব্যবহার করি সেটা মনে রাখবে, রাইজোবিয়াম। রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সেটা সোয়াবিন বা বিন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে দেখতে পাবো, এরা কিন্তু বিশেষভাবে সাহায্য করে। নেক্সট তারপরে আমরা চলে আসি পরের প্রশ্ন, which one of the following help in the absorption of phosphorus from the soil by plant, অর্থাৎ উদ্ভিদের সঙ্গে থেকে মাটি থেকে ফসফরাস শোষণ করে। তাহলে এই উদ্ভিদের যে মূল, উদ্ভিদের মূলে বসবাসকারী একটা মাইকোরাইজা। মাইকোরাইজা মানে কি? মাইকো মানে ছত্রাক, রাইজা মানে রূট। যখন ছত্রাক উন্নত উদ্ভিদের মূলে অবস্থান করে সেরকম একটা মাইকোরাইজা হচ্ছে গ্লোমাস। আর আমরা জানি মাইক্রোরাইজারা মাটি থেকে ফসফেট শোষণ করতে সাহায্য করে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? গ্লোমাস। নেক্সট তারপরে চলে আসি, রিড দ্য ফলোইং স্টেটসম্যান হ্যাভিং টু ব্ল্যাঙ্ক, মানে দুটো শূন্যস্থান রয়েছে। এ ড্রাগ ইউজড ফর ড্যাশ পেশেন্ট ইজ অবটেইনড ফ্রম স্পিসিস অফ দ্য অর্গানিজম ড্যাশ, মানে এখানে এ ব্ল্যাঙ্কে কি বসবে, বি ব্ল্যাঙ্কে কি বসবে। এ যেটা সেটা হচ্ছে পেশেন্টের কোনো প্রবলেম রিলেটেড কোনো বিষয়, আর বিটা কোন অর্গানিজম থেকে সেটা হয়। প্রথম দেওয়া আছে হার্ট, পেনিসিলিন না, এটা হবে না। অর্গান ট্রান্সপ্ল্যান্ট, ট্রাইকোডার্মা, একদম পেয়ে গেছে, আর দেখার দরকারই নেই, কারণ আমরা যখন অর্গান ট্রান্সপ্ল্যান্ট করি বা অঙ্গ প্রতিস্থাপন করি তখন এই ট্রাইকোডার্মা অণুজীবটাকে আমরা ব্যবহার করে থাকি। তাই এখানে বলেছে একজন পেশেন্ট, দেখো এ ড্রাগ ইউজ ফর অর্গান ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট ইজ অবটেইনড ফ্রম দ্য স্পিসিস অফ দ্য অর্গানিজম ট্রাইকোডার্মা। তাহলে এইটা অনায়াসে আমরা পারবো। নেক্সট তারপরে চলে আসি আমরা তারপরের প্রশ্ন, which one of the following is a wrong matching of microbes and his industrial product while the remaining three are correct। বলছে এখানে তিনটে দেয়া আছে অণুজীব, তার থেকে প্রাপ্ত প্রোডাক্ট গুলো দেওয়া আছে, তিনটে সঠিক আছে, একটা ভুল আছে। কোনটা ভুল আছে সেটাকে আমার দেখতে হবে। প্রথম, ইস্ট স্ট্যাটিন করে, একদম ঠিক আছে, ইস্টে স্ট্যাটিন আমরা পাই, ঠিক আছে। অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডিক অ্যাসিড পাই, সেটাও ঠিক আছে। এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে, ইস্ট থেকে স্ট্যাটিন পাই, অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডি থেকে অ্যাসিডিক অ্যাসিড পাই। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিকাম থেকে ল্যাকটিক অ্যাসিড দেওয়া আছে, না। ক্লস্ট্রিডিয়াম বোটুলিকাম থেকে আমরা পেয়ে থাকি বিউটারিক অ্যাসিড, তাহলে এই পেয়ারটা আছে ভুল। আর লাস্টেটা দেখে নি,
অ্যাসপারজিলাস নিগার থেকে পাই সাইট্রিক অ্যাসিড, একদম সঠিক। এবারে এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিতে কিন্তু কোশ্চেন পড়ে এই মাইক্রোবসের চ্যাপ্টার থেকে। নেক্সট, মনোয়াস্কাস পারপিউরাস ইজ এ ইস্ট। মনোয়াস্কাস পারপিউরাস, এটা বুঝতেই পাচ্ছি মনোয়াস্কাস পারপিউরাস একটা গুরুত্বপূর্ণ ইস্ট ইউজড কমার্শিয়ালি ইন দ্য প্রোডাকশন অফ, মানে এটা কোন প্রোডাকশনের জন্য এটাকে ব্যবহার করা হয়। তো প্রথম ইথানল, দুই স্ট্রেপ্টোকাইনেজ ফর রিমুভিং ক্লট ফ্রম দ্য ব্লাড ভেসেল, সাইট্রিক অ্যাসিড, ব্লাড কোলেস্টেরল লোয়ারিং স্ট্যাটিন। কারণ মনে রাখবে মনোঅ্যাসকারাস পারফিউরাস কি করে, আমাদের জমা বিভিন্ন শিরা ধমনির মধ্যে ব্লাডের যে কোলেস্টেরল যেগুলো জমা থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। তাই সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড কোলেস্টেরল লোয়ারিং স্ট্যাটিন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হবে এর। নেক্সট, পরের প্রশ্ন, এ পেশেন্ট brought to a hospital with myocardial infarction is normally immediately given, মানে কারো মায়োকার্ডিয়াল একটা সমস্যা রয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, তো তাকে ইমিডিয়েটলি আমরা কোনটা ব্যবহার করব, সেটা চোখ মুজে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। এই মায়োকার্ডিয়াল অ্যারেস্টের ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রে আমরা কি করি, স্ট্রেপ্টোকাইনেজ বলে যে রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করব, এটা মাথার মধ্যে রাখবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাইক্রোবস ফর্ম সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ প্ল্যান্ট অ্যান্ড হেল্প দেম ইন দেয়ার নিউট্রিশন, বলছে নিচের কোন মাইক্রোব সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে প্ল্যান্টের সঙ্গে এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হতে সাহায্য করে। দেখি, অ্যাজোডোব্যাক্টর না, অ্যাজোডোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম এগুলো স্বাধীনজীবী, কারোর সাথে থাকে না। অ্যাসপারজিলাস এদের কোনো কারোর সাথে অ্যাসোসিয়েশন করে না। গ্লোমাস, টাইকোডার্মা, অবশ্যই হচ্ছে গ্লোমাস। কেন গ্লোমাস, আমি বললাম একটু আগেই তোমাকে মাইকোরাইজা, তাহলে এইটা উদ্ভিদের মূলের সঙ্গে থেকে অ্যাসোসিয়েশন করে থাকে এবং একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন দেখায়, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু উত্তর গ্লোমাস। নেক্সট, তারপরে চলে আসি, তারপরে ইস্ট ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ, ইস্টটা কিসের প্রোডাকশনের জন্য ব্যবহৃত হয়, বা ইস্টের থেকে আমরা কি প্রোডাকশন করতে পারি। তো ইস্টের যদি দেখি, ইস্টের থেকে আমরা কি প্রোডাকশন করতে পারবো, তোমাকে অপশন দিয়েছে সাইট্রিক অ্যাসিড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড প্রথম, দ্বিতীয় হচ্ছে লাইপেজ অ্যান্ড পেকটিনেজ, ব্রেড অ্যান্ড বিয়ার। অবশ্যই ইস্টের থেকে তৈরি হয় যেটা ব্রেড এবং বিয়ার, এটা কিন্তু ইস্টের ক্ষেত্রে থেকে আমরা তৈরি করতে পারি। নেক্সট, এর নাইট্রোজেন ফিক্সিং মাইক্রোবস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাজোলা ইন রাইস ফিল্ড, রাইস ফিল্ডে যে মাইক্রোব নাইট্রোজেন ফিক্সেশন রূপে যে ফিক্সেশন করতে পারে রাইস ফিল্ডে, অ্যাজোলার সাথে কে থাকে, একদম কমন প্রশ্ন এটা, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে থাকে, সেটা থাকবে কে, অ্যানাবিনা, অ্যানাবিনা অ্যাজোল্লি, খুব গুরুত্বপূর্ণ ভাবে অ্যাজোলার সঙ্গে কি থাকে, অ্যাসোসিয়েটেড ভাবে কিন্তু থাকে। নেক্সট, পরের প্রশ্ন চলে আসি আমরা, পরের 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যান এক্সাম্পল অফ ক্যারিং আউট বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট অর ডিজিজ ইউজড ইন মাইক্রোবস, মানে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট মানে হচ্ছে যখন আমরা জীবজ জিনিসকে দিয়ে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার চেষ্টা করি। তাহলে এটা কোনটা সঠিক? প্রথম, ট্রাইকোডার্মা স্পি এগেইনস্ট সার্টেন প্ল্যান্ট প্যাথোজেন, হ্যাঁ ট্রাইকোডার্মাকে আমরা সার্টেন প্ল্যান্ট প্যাথোজেনের ক্ষেত্রে ব্যবহার করি, একদম ঠিক আছে আপাতত। তারপর দেখি, নিউক্লিও polyhedrovirus against white rot of Brassica, BT cotton to increase cotton yield and ladybird. Example of carrying out biological control of pest disease using microbe, মানে আমরা রোগটাকে ব্যবহার করি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা কিন্তু প্ল্যান্ট প্যাথোজেনের এগেইনস্টে কিন্তু সুন্দরভাবে কাজ করে। নেক্সট, তারপরে চলে আসি পরের প্রশ্ন, ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ, এটা কিন্তু স্টুডেন্টরা বারে বারে ভুল করে থাকে। ম্যাক্সিমাম ডাইভার্সিটি দেখা যায় ফানজাই গ্রুপে, কিন্তু বলেছে ম্যাক্সিমাম নিউট্রিশনাল, কারণ ফানজাই নিউট্রিশন হচ্ছে কি স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, তাই ফাঙ্গাস ডাইভার্সিটি বেশি দেখালেও ফাঙ্গাসের কিন্তু নিউট্রিশনাল ডাইভার্সিটি দেখা যায় না। সেটা কার দেখা যাবে, সেটা হয়ে যাবে মনেরা গ্রুপের। তাহলে ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি দেখা যাবে কার, মনেরা গ্রুপের ক্ষেত্রে। নেক্সট, পরের প্রশ্ন চলে আসি আমরা,
এবারে ইন গোবর গ্যাস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইজ দ্যাট অফ, মানে কোনটা বেশি থাকে, একদম জানি গোবর গ্যাস থেকে কি থাকে, গোবর গ্যাসে হচ্ছে গুরুত্বপূর্ণভাবে থাকে মিথেন, এবং প্রায় 50 থেকে 60% থাকে কি, প্রায় 70%-এর কাছাকাছি অবস্থান করে মিথেন। ঠিক আছে, নেক্সট ইন ডোমেস্টিক সিওয়েজ ইন লার্জ সিটিজ, মানে বড় বড় শহরগুলোতে যেখানে ডোমেস্টিক সিওয়েজ বেরিয়ে আসে সেগুলো কি করা হয়, হ্যাজ হাই বিওডি, হ্যাঁ বিওডি হাই হতে পারে, অ্যাজ ইট কন্টেন বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটাকে অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে, যে সিওয়েজটা আছে তার মধ্যেই থাকে, ইজ প্রসেসড বাই অ্যারোবিক অ্যান্ড দেন অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইন দ্য সেকেন্ডারি ট্রিটমেন্ট ইন সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট। অবশ্যই দেখো, আমাকে আর দেখতেই হলো না, দ্বিতীয়টা সঠিক আছে। কেন, সিওয়েজ ট্রিটমেন্টের জন্য বড় বড় সিটিতে কি থাকে, যে জলটা বেরিয়ে আসবে সেই জলটার মধ্যে অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রথমে দেবো, সেগুলো সংখ্যা বৃদ্ধির জন্য, তারপরে অ্যানারোবিক ব্যাকটেরিয়া দেবো, তারপরে সেকেন্ডারি ট্রিটমেন্ট করবো সিওয়েজের প্ল্যান্টে। তাহলে কি করতে পারবো, আমরা জলটাকে আবার পুনরায় রিইউজ অর্থাৎ পুনর্ব্যবহার করে রিসাইকেল করে সেটাকে আমরা কি করবো, আবার পুনরায় পাঠাতে পারবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নেক্সট তারপরে কোশ্চেন আমরা দেখে নিই। তারপরে কোশ্চেন যেটা রয়েছে সেটা যে ডিউরিং সিওয়েজ ট্রিটমেন্ট বায়োগ্যাস আর প্রডিউস হুইচ ইনক্লুড, মানে বায়োগ্যাস যেটা তৈরি হয় তার সাথে আর কি কি থাকে, এগুলোর অপশনই দেখবে না, তখন নিট 2013-তে পড়েছিল। মিথেন থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, এগুলো একদম কমন। তাহলে দেখো কোথায় রয়েছে তিনটে, এ দেখো ডি এর অপশনটাতে রয়েছে মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড। এইগুলো কিন্তু অপশন দেখবে না, তাহলেই গুলিয়ে যাবে। সিওয়েজ ট্রিটমেন্ট পদ্ধতিতে বায়োগ্যাসের সাথে মিথেনের সাথে আর কি কি থাকে, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু অবস্থান করে। নেক্সট, এ গুড প্রডিউসার অফ সাইট্রিক অ্যাসিড, মানে ভালো সাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয় কোথা থেকে, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, স্যাক্কারোমাইসিস, অ্যাসপারজিলাস। অবশ্যই যে সাইট্রিক অ্যাসিডের সোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসপারজিলাস। এই অ্যাসপারজিলাস কিন্তু কি করতে পারে, অ্যাসপারজিলাস নিগার সাইট্রিক অ্যাসিড প্রস্তুত করে। নেক্সট আমরা তারপরের প্রশ্ন এবং আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নতে চলে আসি, বেশি সময় নষ্ট না করে। মাইক্রোবস ইউজড ফর বায়ো কন্ট্রোল অফ পেস্ট, বাটারফ্লাই, ক্যাটারপিলার, ইস্ট, মানে বায়ো কন্ট্রোল অফ পেস্টের বাটারফ্লাই ক্যাটারপিলারকে কন্ট্রোল করার জন্য আমরা কোনটাকে ব্যবহার করি, সেটাকে অর্থাৎ পতঙ্গ পেস্টকে বাঁচাবার জন্য আমরা কোন বায়ো কন্ট্রোলটাকে ব্যবহার করি, সেটা তোমরা জানো, যেটা দিয়ে বিটি তৈরি করা হয়, যেমন বিটি কটন থেকে শুরু করে সমস্ত বিটি বিনজাল, তাহলে হয়ে যাবে কি ব্যাসিলাস থুরেনজেনেসিস। ব্যাসিলাস থুরেনজেনেসিসকে আমরা কি করি, ব্যবহার করি কি কন্ট্রোল করার জন্য। তাহলে এইটা গেল গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে আজকের যে ক্লাস সেখানে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন মাইক্রোবস গুলোকে নিয়ে আলোচনা করলাম। এই মাইক্রোবস এর নামগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং নিটের জন্য যতগুলো কোশ্চেন বললাম প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই তোমরা রিভিশন করে রাখবে এবং মুখস্থ রাখবে কোনটার জন্য কোন মাইক্রোবস ব্যবহৃত হয়। তো আশা রাখবো প্রত্যেকেরই সুবিধা হয়েছে। আমরা আবার পরবর্তী দিন কোনো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকের জন্য ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।